Assalamu alaikum. আমি মোহাম্মদ এহসানুল্লাহ। উইন্ডোজ সার্ভার 2012 কনফিগারেশনে আজ আমরা দেখব কিভাবে ADDS রুলস এন্ড ফিচারটা ইনস্টল করতে হয়। আমরা ফার্স্টে যাব উইন্ডোজ সার্ভার ম্যানেজারে। এখান থেকে ম্যানেজ অ্যাড রুলস, এটা ক্লিক করে আমরা রুলস এন্ড ফিচার অ্যাড করতে পারি, কিংবা এই ড্যাশবোর্ড ওয়েলকাম সার্ভার ম্যানেজারের ড্যাশবোর্ডে এখানে অ্যাড রুলস ফিচার দেখা যাচ্ছে, এটা ক্লিক করে আমরা ফিচার অ্যাড করতে পারি। ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদেরকে শো করতেছে রুলস ইনস্টলেশনের, আমরা এখান থেকে নেক্সট দেব। রুল বেস ফিচার বেসড অন ইনস্টল রিমোট ডেস্কটপ সার্ভার ইনস্টল। যদি আপনি রিমোটলি কোনো কিছু ইনস্টল করতে চান সেক্ষেত্রে রিমোট ডেস্কটপ রুলসটা আমার বাই ডিফল্ট এই মেশিনের উপরেই অ্যাপ্লাই হবে। আমি ফার্স্টটা সিলেক্ট করব, নেক্সট নেক্সট সিলেক্ট সার্ভার। আমার সার্ভার পিসি এবং আইপি এখানে শো করছে। সার্ভার নেক্সট ADDS অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন সার্ভিস। উইদাউট ADDS আপনার কোনো রুলস বা ফিচার সার্ভারে অ্যাড হয় না। ADDS ছাড়া সার্ভার, উইন্ডোজ সার্ভার কোনো কাজের কিনা বলতে গেলে। একটা ফিচার সিলেক্ট করে ইনস্টল করলে বাদ বাকি ফিচার গুলো আমরা ইনস্টল করতে পারবো। প্রত্যেকটা উইন্ডোজ সার্ভারে 5টা 1 2 3 4 5টা অ্যাক্টিভ ডাইরেক্টরি সিস্টেমের ইনফরমেশন আছে, তবে অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন সার্ভিস ছাড়া কোনো ফিচার অ্যাড হয় না। এখানে এখানে আপনারা ডেসক্রিপশনে যদি পড়েন তাহলে এটা বুঝতে পারবেন যে স্টোরেড ইনফরমেশন অ্যাবাউট অফসেট অন দ্য নেটওয়ার্ক এন্ড মেক্স দিস ইনফরমেশন available to user and network administrator. ADDS use domain controller to give network user access to permitted resource anywhere on the network through a single logon process. আমাদের এটা দরকার। অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন সার্ভিস সিলেক্ট করব, ফিচার গুলো শো করছে, ইয়েস অ্যাড ফিচার, নেক্সট করব। ফিচার নেক্সট নেক্সট restate the description server automatically if required, এটা টিক চিহ্ন দিব, ইয়েস, তারপর ইনস্টল। অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন সার্ভিস এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এমনি অনেক বেশি ডিসক্রিপশন করার মতো পসিবিলিটি আছে, এগুলো ক্ষেত্রে বোঝানো যাবে। তবে যদি দেখা যায় এটা ইনস্টল হচ্ছে, এটা কিছু সময় নেবে, ইনস্টল হোক। আমরা এখানে দেখছি যে স্ক্রিন রেজুলেশন আমারটা আসলেই ভালো না। এটা যদি আপনার স্ক্রিন রেজুলেশন অনুযায়ী সেট করতে চান, চেঞ্জ করে নিতে পারবেন। আমাদের ডেস্কটপের কম্পিউটার আইকন এটা শো করতেছে না, এটা কিভাবে শো করবে, এটা ফিচারের মধ্যে থাকবে। আমার এখানে দেখা যাচ্ছে যে আমার ইনস্টলেশনটা কমপ্লিট হয়েছে। তো এখানে দেখেন যে অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন সার্ভিস, এখানে প্রমোট দিস সার্ভার টু এ ডোমেন কন্ট্রোলার, এটা দেখা গেলে এটা ক্লিক করলে
আমাদেরকে একটা অপশনে নিয়ে যাবে যে আপনার এই এডিটিএসটা কোন ডোমেনের আন্ডারে। আমার এখানে কোনো ডোমেনের আন্ডারে আমার সার্ভারটা নেই। এটা যদি আপনার সার্ভার পিসিটা যদি কোনো ডোমেনের আন্ডারে থাকে তো আপনি এইটা সিলেক্ট করতে পারেন, অ্যাড এ ডোমেন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেন। যদি আপনার সার্ভারটা অন্য কোনো এক্সিস্টিং ডোমেনে থাকে, এখান থেকে চাইল্ড বা ট্রি ডোমেন করতে চান, সেক্ষেত্রে এইটা। আমার যেহেতু এখানে কোনো ডোমেনের আন্ডারে নেই বা আমি এটা চাইল্ড ডোমেনে করতে যাচ্ছি না, ফার্স্ট ইনস্টলেশন, তো আমি এটা ফরেস্ট ডোমেনে রাখবো, অ্যাড এ নিউ ফরেস্ট ডোমেন নেম। ডোমেন নেম আপনার কম্পিউটার নেমের উপরে ভিত্তি করে দেবেন না, আপনার কোম্পানির নেমে ডোমেন থাকবেই। আসলে ডোমেন নেমটা কোম্পানির নেমে বেশিরভাগ থাকে। এখানে একটা ডোমেন নেম দিচ্ছি যে system.com .org, যে ডোমেনটা আপনার থাকবে system.com ডোমেন নেম দিলাম। নেক্সট। একটা ইম্পর্টেন্ট বিষয় যে সিলেক্ট ফাংশনাল লেভেল অফ দ্য নিউ ফরেস্ট ডোমেন এন্ড রুট ডোমেন। আপনি এই এই সার্ভারে অন্যান্য সার্ভার যেমন সার্ভার 2003, 8, 8R2 এগুলোর ফিচার গুলো চান কিনা। যদি এখান থেকে এটা সিলেক্ট না করে দেন তাহলে আপনি এক্সাম্পল যে আপনার একটা আলাদা ডোমেন সার্ভার আছে, যে সার্ভারে হচ্ছে উইন্ডোজ সার্ভার 8 ইনস্টল করা, কিন্তু আপনার এই সার্ভারে 12, তো আপনার অনেক রুলস অ্যাড করতে বা ফাংশন অনেক কিছু প্রবলেম হবে। আপনি 2008 সার্ভারের রুলস গুলো বা ফাংশন গুলো এই সার্ভারে কাজ করাতে পারবেন না। আমি এখানে ফাংশনাল উইন্ডোজ সার্ভার 2008 সিলেক্ট করছি। আমার 2008 এর কোনো ফিচার পরবর্তীতে লাগলে আমি অ্যাড করতে পারবো। স্পেসিফিক ডোমেন কন্ট্রোল ক্যাপাবিলিটি ডিএনএস সার্ভারটা অটোমেটিক এখান থেকে ইনস্টল হতে চায়, আমি ডিএনএস সার্ভারটা পরে ইনস্টল করব। আর এটা বাই ডিফল্টলি এটা গ্লোবাল ক্যাটালগে থাকবে। টাইপ এ ডাইরেক্টরি সার্ভার রিস্টোর মেকে পাসওয়ার্ড, এটা আপনি আপনার ফার্স্টে যে কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিতে পারেন। যদি অন্য কোনো কিছু দেন তাহলে অবশ্যই সেটা নোট করে রাখবেন, পরবর্তীতে কাজে দিবে। যদি পাসওয়ার্ড ভুলে যান রিকভার করার অপশনটা খুবই কম। নেক্সট। এডিশনাল অফারে নেট বায়োস, আমার এখানে কোনো কিছু নেট বায়োস নাই, তো এটি সময় নিচ্ছে, সিস্টেম থাকবে। নেক্সট। এখান থেকে যে পাওয়ার শেলের কমান্ড, আপনারা যদি ভিউ ভিউ স্কিপ করেন তাহলে আমি যে কাজটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে করতেছি সেম কাজটা পাওয়ার শেলে কিভাবে করবেন সেই কোডটা এখানে দেওয়া আছে। নেক্সট। চেক করতেছে আমার এখানে যে ভেরিফিকেশন পেজটা ডোমেন কন্ট্রোলার অপারেশনের চেকিং চলছে, সবকিছু ঠিক থাকলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ সবকিছুই ঠিক আছে। অল ভেরিফিকেশন চেকস পাস সাকসেসফুলি। এখন ইনস্টল দিলে আমার ফরেস্ট ডোমেন ক্রিয়েট হয়ে যাবে। বাম সাইডে খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে এখানে এডিটিএস চলে আসছে, কারণ হচ্ছে আমার এই এডিটিএস রুল ফিচারটা ইনস্টল হয়ে গেছে এর জন্য। আর কনফিগারেশনটা করলাম এখানে।
ADDS কনফিগারেশনটা এখানে করলাম। এটা প্রায় হয়ে যাওয়ার মতো। কনফিগারেশন হয়ে যাওয়ার পরে রিস্টার্ট নিবে। ডোমেন সেট করা কমপ্লিট। আমার ডোমেনটি ফরেস্ট ডোমেন। ইন ফিউচারে দেখবো চাইল্ড ডোমেন, প্রি ডোমেন, এক্সিস্টিং ডোমেনের আন্ডারে কিভাবে আমরা আরেকটা সার্ভারে এডিডিএস করতে পারি, সেগুলো আমরা ইন ফিউচারে দেখবো। বিস্তারিত অনেক কিছু ব্রিফে যাচ্ছি না, যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করবেন। কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেখানে অ্যান্সার করার চেষ্টা করবো, কিংবা সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এগুলোর মধ্যে এডিটিএস, ডিএনএস এটা তো মাস্ট থাকবেই। তারপরেও বাকি অনেক কিছুই থাকে, যেমন ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করা যায়। তারপরে প্রিন্টের সার্ভার সেট করা যায়। ডিএফএসএস এ রিমোট অ্যাক্সেস কিভাবে করবেন, ভিপিএন উইদাউট ডোমেন থেকে কানেকশন কিভাবে করবেন, ডাব্লিউডিএসএস এ উইন্ডোজ ডেভেলপমেন্ট সার্ভিস কিভাবে দিবেন, ওয়েব সার্ভার, এফটিপি সার্ভার, উইন্ডোজ সার্ভার ব্যাকআপ রিস্টোর কিভাবে করবেন। মোটামুটি 10-12 রকমের রুলস ফিচার আছে, যেগুলো সম্পর্কে কাজ আপনার উইন্ডোজ সার্ভারে করা লাগে। আমার এখানে একটা রেজিস্টার কমপ্লিট, আমি লগ ইন করবো। আমার এখানে এডিটিএসটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। একটু সময় নিচ্ছে আর কি, কারণ আমার পিসি কন্ডিশনও তেমন একটা ভালো না, এইচডিডি হার্ড ডিস্ক এসএসডিও না, সময় নিয়ে নেয়। তারপর 4 জিবি র্যাম, 4 জিবি র্যামে ভার্চুয়াল মেশিন বা ভিএমওয়ার অনেক ভালোই কাজ করে। যদি এইচডিডি থাকে তাহলে, এসডিডি থাকে তাহলে তো কথাই নেই। অ্যাক্টিভ ডিরেক্টরি ADDS ইনস্টলেশন কমপ্লিট, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভার ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা দেখতেই পাবো আমরা কোন ডোমেনে আন্ডার আছি। উইন্ডোজের আইকন, মাই পিসি আইকন গুলো শো করছে না, এটা কোথায় কিভাবে নিয়ে আসবেন? এটা সার্ভারে কাজ করে কেন? সার্ভার ম্যানেজার থেকে অ্যাড রোলস ফিচার লোড হচ্ছে, যে আমার এডিডিএস ইনস্টলেশন কমপ্লিট। তো টুলসে গেলে আমি দেখতে পারবো অ্যাক্টিভ ডিরেক্টরি এডিডিএস এর কি কি
আছে ডিফরমেশন, কম্পিউটার ম্যানেজার, এডিএসআই, এডিটর, অ্যাক্টিভিটি, ইউজার, কম্পিউটার। আমাদের সকল কিছু কাজ ইউজার সাপোর্টে, ইউজারের উপর পলিসি অ্যাপ্লাই, সবকিছুই অ্যাক্টিভিটি ইউজারদের ও কম্পিউটারের উপরে অ্যাপ্লাই করতে হয়। তো এখন